আবু বকর জিজ্ঞাসা করলেন, এই টাকা কই পেয়েছো? স্ত্রী বলে, আপনার পাওনা বেতন থেকে আমি অল্প অল্প বাড়াইয়া রাইখা জমা করছি। আবু বকর জবাব দেন, তাহলে বোঝা গেল আমার বেতনের মধ্যে এই টাকাগুলো লাগে না সংসার চালাইতে। এই টাকা না হইলেও আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কম নিব। তাকওয়া হর কে দারদ খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। ভয় করার মানে হলো তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। বেশি বেশি জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। আর এই আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে তারা দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আমরা যে একটা চেয়ারে বইছি, চেয়ারম্যানের চেয়ার কি কথা বললেন না কেন? চেয়ারম্যানের, আমরা কি চেয়ারম্যান নি? আমরা যে চেয়ারে বইছি, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই? আছে না? এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আসেনি, মন্ত্রী মহোদয়ের চেয়ারের মেয়াদ আসেনি। কিন্তু আমার মাওলার ভয় নিয়ে যারা গুনাহ ছেড়ে চলবে তাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা মুকুটহীন এই জগতের সম্রাট। এরা মুকুটহীন সম্রাট। আল্লাহ সম্মান দিছেন, কথা ঠিক না? খুব কঠিন কথা, খুব কঠিন। আদাব কি বলে একটা কথা, শুকাইয়া গেল তার। কোরআনওয়ালারা এখানে যেমন, মাটিতে তেমন, উপরে তেমন, কবরে যাওয়ার পরও তেমন। কি হাটহাজারীর হযরত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই। এইভাবে হাজারো আল্লাহর বান্দা, চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই। দুনিয়াতেও তাদের সুনাম, বিদেশেও তাদের সুনাম, জমিনের উপরও তাদের সম্মান। যেমন উপরেও সম্মান, আর উপরে তেমন সম্মান। মাটির মধ্যে চলে গেছে, এরপরেও তাদের সম্মান কমে নাই। সম্মান কেন? যারে বেশি সম্মান করে, মহব্বত করে, তারে স্মরণ করে, কথা ঠিক না? হাটহাজারীর হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালা যারা গেছেন, আমরা তাদের স্মরণ করি, দোয়া করি, হাজার লাখো মানুষ। তাহলে এটা কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আমরা কি আল্লাহকে বেজার করার পক্ষে? তা আমাকে বলেন তো, দাড়ি রাখলে আল্লাহ খুশি না বেজার? যারা রাখেন নাই তারা কি আল্লাহকে খুশি করার জন্য রাখেন নাই? হ্যাঁ, দাড়ি রাখলে আল্লাহ খুশি, আপনার স্ত্রী বেজার। এখন বসে বসে হিসাব মিলায় নেন, কাকে খুশি করতে গিয়া কাকে বেজার করেছেন। পর্দা করলে আল্লাহ খুশি, বেআইন সাহেবা বেজার, শালি বা দুলা ভাই বেজার,
এখন আপনি পর্দা লঙ্ঘন করছেন, কারে খুশি করতে গিয়া কারে বেজার করছেন? সুযোগ একটাই, তওবা করবেন। আর যদি তওবা করার ইচ্ছা না থাকে, তা আল্লাহর দেওয়া জিনিস ভোগ করা বন্ধ করে দিবেন। আল্লাহ যা দিছে ওটি ধরবেন না, ওটি আপনি ভোগ করবেন না। তো আল্লাহ তো হাত দিছে, চক্ষু, কর্ণ, নাসিকা সব দিছে। বাতাস আল্লাহর দেওয়া, পানি আল্লাহর দেওয়া, সূর্যের আলো আল্লাহর দেয়া, চাঁদের আলো আল্লাহর দেয়া। এক কথায় নিঃশ্বাসটা ভিতরে নিছি, আল্লাহ যদি আর ছাড়তে সুযোগ না দেন, তা আমার বাহাদুরি শেষ। তাহলে সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা? যারা করে ফেলেছি, আমাকে বাঁচার পথ আছে কি? তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিনেরা, তওবা মানে ফিরে আসা। আল্লাহর পথ থেকে গুনাহ করতে গিয়া শয়তানের পথে গেছো, গুনাহ ছাইরা আল্লাহর পথে ফিরিয়া আসো, এর নাম তওবা শাব্দিক। আর পরিভাষাগত তওবা, একজনে বয়ে বয়ে বলল ইস্তেগফার পড়ো তওবা, তো সে 100 বার ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে একটা বিড়ি, আবার 100 বার ইস্তেগফার, আবার বিড়ি, হবে? তওবার জন্য একাধিক শর্ত। নিরঙ্কুশ খাঁটি তওবা। তওবা মানে ফিরে আসা, কার দিকে? কিসের থেকে? গুনাহ থেকে। তাহলে খাঁটি তওবার নাম কি? যে আল্লাহ মাফ করো আবার করমু, এমন তওবা যে জীবন যাবে আল্লাহকে বেজার করা যাবে না, জীবন যাবে গুনাহ করা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে দুনিয়াতেই গুনাহের থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা হবে শান্তির ঠিকানা, জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া বড় দামি এক জান্নাত। হরকে দারত খৌফে হক দার দিল মদম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চীজে মখাজ ইনসো জা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে জিন্দা অবস্থায় গুনাহ থেকে নিজেকে ফিরায় নিবে, বাঁচায় নিবে, আমি আল্লাহ তাকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। এই গুনাহের থেকে বেঁচে থাকা, গুনাহ হওয়া, ভুল হওয়া অতটা মারাত্মক না, স্বীকার না করা যতটুকু মারাত্মক। খেয়াল করেন নাই? গুনাহ হয়ে যাওয়া, ভুল হওয়া, আর একটা হলো গুনাহ করা বা ভুল করা, দুটোটা এক। একটা হয়ে গেছে আর একটা করলাম। গুনাহ হইয়া যাওয়াটা অপরাধ না, কিন্তু স্বীকার না করা অপরাধ।
গুনাহ হওয়ার তুলনায় করা আরো অপরাধ। গুনাহ হয়ে যায় অনিচ্ছায়, করে ইচ্ছায়। তাহলে যাদের গুনাহ হয়ে যায় তওবার মাধ্যমে যদি ফিরে আসে আর গুনাহ করবে না, তাহলে সে মরণের আগেই জান্নাতের ছবি দেখা কবরে যাবে। এই গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা অনেক বড় এক দামি সম্পদ। যারা বাঁচাইয়া রাখবে নিজেদেরকে গুনাহ থেকে, আল্লাহ এদের ঘোষণা দিয়েছেন এরা বিনা হিসাবে জান্নাতি। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহের থেকে নিজেরে বাঁচাও, আহালকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, গুনাহের থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমারা হালকে বাঁচাও। নিজে গুনাহ থেকে বাঁচলেও হবে না, তোমারা হালকেও বাঁচাতে হবে। নিজে গুনাহের আওয়াজ কানে না দিলেই হবে না, আপনারা হাল যারা তাদেরকেও গুনার আওয়াজ থেকে বাঁচাইতে হবে। নিজে পর্দা করলেই হবে না, আহালকেও পর্দাওয়ালা বানাতে হবে। আল্লাহ বলেন গুনাহের থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহের থেকে নিজেকে বাঁচানোটাই হলো বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র পুঁজি। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর কাউরে ভয় করিস না। কোন বান্দাকে ভয় করিও না, মাখলুকের ভয় করিও না, খালেকের ভয় করো। আমি আল্লাহরে ভয় করিয়া যদি চলতে পারো, আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিব, বিনা হিসাবে জান্নাত দিব। আর আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে পর্দা ছাড়া মোলাকাত দিব। আর যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাই আল্লাহর ভয় চলতে পারো, আমি দুনিয়াতেও তোমাকে 6টা পুরস্কার দান করব। কয়টা? এই গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, আল্লাহর ভয়। বেশি বেশি নামাজের নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম শুধু তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম এটা শুধু তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আমরা তো অনেকে মনে করি বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া, না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়টা থাকে অন্তরে। রহমতের নবী বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরে জমা করো, এটা অন্তরে থাকার জিনিস। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা জীবন গেলেও কখনো আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহর ভয় পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর ভয়। নবীজি দুনিয়াতে নাই, খেলাফতের দায়িত্বে হযরত আবু বকর বসলেন।
অর্থ মন্ত্রণালয়ের থেকে তার মাসে বেতন নেওয়া, বেতন নিয়ে যান, তিনিও নিয়ে সংসার চালান। একদিন তার আপন স্ত্রী বললেন, ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আমার মিষ্টি খাইতে মনে চায়। কি স্ত্রী কয়? দ্বিতীয় খলিফা জান্নাতি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর বলেন, আমার কাছে মিষ্টি খাওয়ানোর মতো আলাদা টাকা নাই। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান স্ত্রীকে মিষ্টি খাওয়াবে, সে টাকা নাই আলাদা। এর নাম তাকওয়া। রাজনীতি কি রহমতের নবী শিখায় গেছেন হাতে কলমে দুনিয়ার মানুষকে। নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি, আর নিকৃষ্ট নীতির নাম দুর্নীতি। রাজনীতি করে হয় রাজা, আর দুর্নীতি আর পেট নীতি করে হয় জালেম। রহমতের নবী কেমন রাজা? বেঈমানেরাও সম্মানের সাথে নাম নেয়, ঠিক নেই? মুসলমান তো আছেই। অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেওয়া হয়, গোটা দেশের এখন দায়িত্বে আছেন আবু বকর। বাইরের কেউ বলে নাই, নিজের আপন স্ত্রী কয় মিষ্টি খাবো, বলে আলাদা টাকা নাই, বেতন ছাড়া। কয়েক মাস পর স্ত্রী কিছু আলাদা টাকা জমাইয়া আবু বকরকে দিয়া বলেন, ও স্বামী আমার, আলাদা কিছু টাকা জমাইয়া রাখলাম, এ দিয়ে মিষ্টি আমাকে কিনে দেন। আসলে স্ত্রীও মিষ্টি খাওয়ার কোনো লোভ নাই। একটু চিন্তা করে দেখেন রহমতের নবীর হাতে গড়া ছাত্রটা কেমন। যখন কিছু আলাদা টাকা জমাইয়া স্বামীকে বলে, এই টাকা জমাইছি, এইবার আমারে মিষ্টি খাওয়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে বুঝা গেল এই টাকা কই পাইছো? কি এই টাকা? একজন স্বামী যদি স্ত্রীকে জিগায়, তোমারে কাপড় দিছি একটা, আর একটা আইলো কইতন, কই পাইছো কাপড়, কই পাইছো তরকারি, কই পাইছো খানা, কই পাইছো টাকা, কই পাইছো মোবাইল? আর স্ত্রী যদি স্বামীকে জিগায়, বেতন 22,000, 23,000 কেন, 1,000 বেশি কোথার থেকে পাইলা? সংসার জান্নাতের বাগান হয়ে যেত। কেউ জিগায়? জিজ্ঞানের সুযোগ আছে? কেউ জিজ্ঞাসা করলে সেখানে সংসার ভেঙ্গে যাওয়ার কায়দা হয়ে যায়। যে আমি কই পাই না পাই, তুমি জিগাবার কে? আমাকে জিগাইবে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড জিগাইবার অধিকার আছে, তুমি স্বামী আমাকে জিগাবার অধিকার নাই, যেহেতু আমি বেশ্যা তাসলিমার খালাতো বোন। আল্লাহ হেদায়াত দান করুন। বাতিল নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ গোটা দুনিয়া। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ রাসূলের আদর্শের বিরোধিতা করার জন্য বেঈমান লাগে না, মুনাফিক নাস্তিক বাতিল মুসলমানরাই যথেষ্ট। কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও, শব্দ দূষণ হয়। কিন্তু সোনার বাংলায় আজ পর্যন্ত একজন বন্ধু পাইলাম না যে গানের আওয়াজ কমাও, শব্দ দূষণ হয়। এরা জনদরদি, জনদরদি।
আর আমরা বিরোধী। মানুষের পায়ে ধরে 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 বুঝাইতেছি নামাজ পড়েন, পর্দা করেন, গালি দিবেন না, অন্যের হক নষ্ট করবেন না, মা বাবার সাথে ব্যবহার ভালো করবেন, স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী আপনি স্বামীর হক আদায় করেন, ভাই ভাইয়ের হক আদায় করো, মা বাবা সন্তানের হক আদায় করেন, সন্তান মা বাবার হক আদায় করেন। এইভাবে বুঝাইতে বুঝাইতে বুঝাইতেও আমরা দরদি হতে পারি নাই। আমরা বিরোধী, আমরা বিরোধী। আবু বকর জিজ্ঞাসা করলেন, এই টাকা কই পেয়েছো? স্ত্রী বলে, আপনার পাওনা বেতন থেকে আমি অল্প অল্প বাড়াইয়া রাইখা জমা করছি। আবু বকর জবাব দেন, তাহলে বোঝা গেল আমার বেতনের মধ্যে এই টাকাগুলো লাগে না সংসার চালাইতে, এই টাকা না হইলেও আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কম নিব। তাকওয়া হর কে দারদ খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। ভয় করার মানে হলো তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। বেশি বেশি জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। আর এই আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে তারা দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আমরা যে একটা চেয়ারে বইছি, চেয়ারম্যানের চেয়ার, কি কথা বললেন না কেন? চেয়ারম্যানের, আমরা কি চেয়ারম্যান নি? আমরা যে চেয়ারে বইছি, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই? আছে না? এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আসেনি, মন্ত্রী মহোদয়ের চেয়ারের মেয়াদ আসেনি। কিন্তু আমার মাওলার ভয় নিয়ে যারা গুনাহ ছেড়ে চলবে তাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা মুকুটহীন এই জগতের সম্রাট, এরা মুকুটহীন সম্রাট। আল্লাহ সম্মান দিছেন, কথা ঠিক না? খুব কঠিন কথা, খুব কঠিন। আদাব কি বলে একটা কথা, শুকাইয়া গেল তার। কোরআনওয়ালারা এখানে যেমন, মাটিতে তেমন, উপরে তেমন, কবরে যাওয়ার পরও তেমন। কি হাটহাজারীর হযরত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই। এইভাবে হাজারো আল্লাহর বান্দা, চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই। দুনিয়াতেও তাদের সুনাম, বিদেশেও তাদের সুনাম, জমিনের উপরও তাদের সম্মান। যেমন উপরেও সম্মান, আর উপরে তেমন সম্মান। মাটির মধ্যে চলে গেছে, এরপরেও তাদের সম্মান কমে নাই। সম্মান কেন? যারে বেশি সম্মান করে, মহব্বত করে, তারে স্মরণ করে, কথা ঠিক না? হাটহাজারীর হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালা যারা গেছেন, আমরা তাদের স্মরণ করি, দোয়া করি, হাজার লাখো মানুষ। তাহলে এটা কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এদেরকে অন্ধকারে থাকলেও যেমন, বাহিরে আসলেও
এরা ঘুমাইয়া থাকলেও সম্মান কমে না, এরা মুক্তাদির কাতারে থাকলেও সম্মান, ইমামতির কাতারেও থাকলে সম্মান। আল্লাহ পাকে সম্মান দান করেছেন, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। ওলামায়ে কেরামের চেয়ারের কোনো আছে কোনো মেয়াদ? 5 বছর, 10 বছর, হায়াত যতদিন মেয়াদ ততদিন। ঠিক নেই? স্বার্থে লাগলে একটু একটু গালি দেয়, কিন্তু আবার সামনে গেলে দোয়া চায়। কি বৃষ্টি নাই, সূর্যের গরম, দোয়া কারা করে? কারা করে? ওলামায়ে কেরাম দোয়া করেন। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে তাদের মর্যাদা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে, মরার আগেও থাকবে, মরার পরেও থাকবে। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী আমার ১৫০০ বছর হয়ে গেল জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে আছেন। আজ তারা আওলাদ পরিচয় দিয়ে জমিনের মধ্যে যারা আছেন তাদের সম্মান সবার উপরে। ঠিক নেই? এই জন্য আল্লাহ বারবার বলেন তাকওয়া অর্জন করে, তাকওয়া অর্জন করো, তাকওয়া। আর এই তাকওয়া কেমনে অর্জন করবা? একমাত্র কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা জমিনে থাকবে তাদের বন্ধু হইয়া থাকো। আল্লাহওয়ালাদের বন্ধু থাকবা কতক্ষণ? অন্তরে তাকওয়া আসবে না যতক্ষণ। তাকওয়া আসলো না আসলো না তা বুঝবো কি করে? বলে যদি দেখো গুনার আকর্ষণ কমতেছে, নেক আমলের আকর্ষণ বাড়তেছে, বুঝবা অন্তরে তাকওয়া আসতেছে। আর যদি দেখা যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়াও দোকানের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, দুনিয়া দুনিয়া, বুঝা গেল নামাজের মধ্যেও দুনিয়া, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। নামাজে দাঁড়াইয়াও কারে ধরবে, কারে মারবে, কারে খাইবে, এই চিন্তা করে নামাজে। জুলুম অত্যাচার প্রতিনিয়ত করে, এর অন্তরে মোটেও তাকওয়া নাই। আর এই তাকওয়া ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর লাগবে না। সোহবতে সালে তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া।